আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু মানুষের ভেতরের একটা ব্যাপার। তার আকাঙ্ক্ষা, তার আকর্ষণ, আমাদের হাতে যে আয়াতটা আছে সেটা শুধু কিছু জাগতিক বস্তুর তালিকা দেয় না, বরং আমাদের মনস্তত্ত্বের একেবারে মূল নকশাটা যেন চোখের সামনে তুলে ধরে। আমি এটা আগেও পড়েছি, কিন্তু এর প্রেক্ষাপট আর মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে যখন ভাবা শুরু করলাম, তখন বুঝলাম এর গভীরতা আসলে কতখানি। একদম ঠিক। আমাদের আজকের আলোচনাটা কিন্তু কোনো সাধারণ তাফসির বা ব্যাখ্যা নয়। আমরা সূরা আলে ইমরানের ১৪ নম্বর আয়াতটিকে ব্যবচ্ছেদ করব। দেখব কেন বদর যুদ্ধের মতো একটি বিশাল ঘটনার পরেই আল্লাহ মানুষের এই ভেতরের দুর্বলতার কথা বলছেন। আমরা প্রতিটি শব্দের গভীরে যাব এবং দেখব কিভাবে ১৪০০ বছর আগের এই কথাগুলো আজকের দিনের ডোপামিন লুপ বা হেডোনিক ট্রেডমিলের মতো আধুনিক ধারণার সাথে মিলে যায়। চমৎকার! তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা আয়াতটি শুনে নিই। অবশ্যই। আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউযায়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সুবহানাল্লাহ। আর এই আয়াতের ভাবার্থ তাহলে কি দাঁড়াচ্ছে? এর বাংলা অনুবাদ হল, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা, নারী, সন্তান সন্ততি, রাশি রাশি সোনারূপা, চিহ্নিত ঘোড়া বা বাহন, গবাদি পশু এবং ফসলি জমি। এগুলো দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী ভোগ সামগ্রী মাত্র। আর আল্লাহর কাছেই রয়েছে উত্তম ঠিকানা। আমি শুরুতেই যে প্রেক্ষাপটের কথা বলছিলাম সেটা দিয়ে শুরু করি। এই আয়াতটি তো সূরা আলে ইমরানের একেবারে প্রথম দিকে, আর এর ঠিক আগের আয়াতেই বদর যুদ্ধের কথা বলা হয়েছে। ঈমানদারদের একটি ছোট দলের বিশাল বাহিনীর উপর বিজয়ের কথা। তো এত বড় একটা ঘটনার পর হঠাৎ করে জাগতিক মোহ নিয়ে কথা বলার কারণটা কি? এটাই কিন্তু এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাবুন, বদরের ময়দানে ঈমানদাররা সংখ্যায় কম, অস্ত্রে দুর্বল, কিন্তু তারা জয়ী হল। অন্যদিকে কাফেরদের ছিল বিশাল বাহিনী, সম্পদ, ক্ষমতা, তারা হেরে গেল। তো যে কোনো যুক্তিবাদী মানুষের মনে প্রশ্ন আসবে, এত বড় একটা নিদর্শন দেখার পরও মানুষ কেন সত্যকে প্রত্যাখ্যান করে, কেন ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়? ঠিক। এই আয়াতে আল্লাহ সেই মূল কারণ বা রুট কজ উন্মোচন করছেন। তিনি বলছেন, কারণটা হল দুনিয়ার মোহ। কাফেররা তাদের নারী, সন্তান, সম্পদ এইসবের প্রাচুর্য দেখে ধোঁকায় পড়েছিল। তারা ভেবেছিল এসবই তাদের রক্ষা করবে। আল্লাহ এখানে বলছেন, না, ওগুলো ছিল নিছকই এক আকর্ষণ, একটা পরীক্ষা। এই মোহটাই সত্যের পথে সবচেয়ে বড় বাধা। বাহ! প্রেক্ষাপটটা জানার পর আয়াতের অর্থটাই যেন অন্য একটা মাত্রা পেয়ে গেল। আয়াতের প্রথম শব্দটাই তো খুব আকর্ষণীয়। জুইয়েনা, মানে সুশোভিত করা হয়েছে। এর মানে কি? এই আকর্ষণগুলো কি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে? দেখুন, জুইয়েনা শব্দটির অর্থ হল কোনো কিছুকে সাজিয়ে, ডেকোরেট করে উপস্থাপন করা। যেমন ধরুন, দোকানের শোকেসে রাখা একটা সাধারণ কেক সুন্দর করে সাজানোর পর সেটা কতটা লোভনীয় হয়ে ওঠে। ঠিক। এখানেও ঠিক তাই বলা হচ্ছে। দুনিয়ার এই মোহগুলোকে আমাদের চোখের সামনে খুব রঙিন আর আকর্ষণীয় করে তুলে ধরা হয়। এখন প্রশ্ন হল, কে সাজায়? মুফাসসিরগণ দুটো সম্ভাবনার কথা বলেন। এক, এটা শয়তানের প্রলোভন, আর দ্বিতীয় ব্যাখ্যাটি আরও গভীর। এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। একটি পরীক্ষা? হ্যাঁ, তিনি এই আকর্ষণগুলো আমাদের ভেতরেই দিয়ে দিয়েছেন, আমাদের ডিএনএতে গেঁথে দিয়েছেন বলা যায়। তিনি দেখতে চান কে এই সুন্দর মোড়কের ভেতরের আসল মূল্যটা বুঝতে পারে, আর কে শুধু বাইরের চাকচিক্য দেখেই মিশে যায়। আচ্ছা, তাহলে এই সুন্দর করে মোড়কজাত করা জিনিসগুলো কি কি? আয়াতে তো নির্দিষ্ট করে ছোটি জিনিসের কথা বলা হয়েছে। এই ছোটিই কেন? হ্যাঁ, এখানে মানুষের স্বভাবজাত ৬টি প্রধান আকর্ষণের কথা একটি নির্দিষ্ট ক্রমে বলা হয়েছে, যা খুব তাৎপর্যপূর্ণ। প্রথমেই বলা হয়েছে নারীর কথা। পুরুষদের জন্য এটা একটা শক্তিশালী আকর্ষণ। দ্বিতীয়ত সন্তান। সন্তানের প্রতি ভালোবাসা তো একটা পবিত্র অনুভূতি, কিন্তু এই ভালোবাসাই অনেক সময় মানুষকে অন্ধ করে দেয়। মানুষ ভাবে, আমার সন্তানের ভবিষ্যৎ গড়তে হবে, আর এই অজুহাতে তারা দুর্নীতি করে, ঘুষ খায়, অন্যের হক নষ্ট করে। এখানে আমার একটা প্রশ্ন আছে।
সন্তানের প্রতি ভালোবাসা তো মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি, এমনকি এটা প্রশংসনীয়। তাহলে এখানে এটাকে দুর্বলতা হিসেবে দেখানো হচ্ছে না তো? এর সীমারেখাটা ঠিক কোথায়? খুব ভালো একটি পয়েন্ট। দেখুন, কোরআন ভালোবাসাকে নিরুৎসাহিত করছে না, বরং ভালোবাসার নামে করা ভুল কাজকে চিহ্নিত করছে। সীমারেখাটা হলো যখন সন্তানের ভালোবাসা আল্লাহর ভালোবাসার চেয়ে বড় হয়ে যায়, যখন সন্তানের মঙ্গলের জন্য আপনি আল্লাহর বিধান ভাঙতে দ্বিধা করেন না, তখনই এটা ফিতনা বা পরীক্ষায় পরিণত হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। তৃতীয় আকর্ষণটি কি? তৃতীয় আকর্ষণটি হল সোনারূপা। লক্ষ্য করুন, এখানে শুধু সোনারূপা বলা হয়নি, বলা হয়েছে আল কানাতিরিল মুকান্তারাতি। কিন্তার মানে হল বিশাল স্তূপ, আর মুকান্তারা মানে হল যা সযত্নে গুনে গুনে স্তূপীকৃত করে রাখা হয়েছে। মানে শুধু সম্পদ নয়, সম্পদ জমানোর যে নেশা, সেটার কথা বলা হচ্ছে। এই যে আরও চাই, আরও জমা করি, এই অনুভূতিটা। এক্স্যাক্টলি। এটা সম্পদের প্রতি এক ধরনের মোহ বা অবসেশনের চিত্র। আর এখানেই আধুনিক বিজ্ঞান আর কোরআনের সংযোগটা স্পষ্ট হয়ে ওঠে। এই অনুভূতিটা আসে আমাদের মস্তিষ্কের ডোপামিন লুপ থেকে। ডোপামিন লুপ? হ্যাঁ, যখন আমরা কোনো পুরস্কারের আশা করি, যেমন ব্যাংক অ্যাকাউন্টে টাকার অঙ্কটা বাড়তে দেখা, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়। এই ডোপামিন আমাদের একটা ভালো লাগার অনুভূতি দেয় আর বলে আরও চাই, ফলে আমরা আরও সম্পদের পেছনে ছুটি। এটা একটা অন্তহীন চক্র। দারুণ সংযোগ। তাহলে তালিকার পরের তিনটি কি? চিহ্নিত ঘোড়ার ব্যাপারটা আজকের দিনে কিভাবে প্রযোজ্য? চতুর্থ আকর্ষণটি হল চিহ্নিত ঘোড়া বা খাইলিল মুসাওয়ামা। প্রাচীন আরবে একটা ভালো জাতের ব্র্যান্ডেড ঘোড়া ছিল সম্মান ও মর্যাদার প্রতীক। আর আজকের দিনে এর রূপটা বদলে গেছে, কিন্তু মূল বিষয়টা একই আছে। যেমন ধরুন, লেটেস্ট মডেলের BMW বা মার্সিডিজ, কিংবা হাতে থাকা নতুন আইফোন। টেক স্ট্যাটাস সিম্বল। হ্যাঁ, এগুলো এখন আর শুধু বাহন বা যন্ত্র নয়, এগুলো আমাদের সামাজিক স্ট্যাটাস। আর এখানেই তো হেডনিক ট্রেডমিলের ধারণাটা চলে আসে, তাই না? একেবারে ঠিক, আপনি একদম ঠিক ধরেছেন। ভাবুন তো, প্রথম স্মার্টফোনটি কেনার পর যে আনন্দ হয়েছিল, দশম ফোনটি কেনার পরও কি ঠিক ততটাই আনন্দ হয়? না, হয় না। এটাই মনোবিজ্ঞানের হেডনিক ট্রেডমিল। আমরা একটা কিছু পাওয়ার পর কিছুদিন সুখী থাকি, তারপর আমাদের মস্তিষ্ক সেই নতুন প্রাপ্তিতে অভ্যস্ত হয়ে যায়। তখন আরও নতুন, আরও ভালো কিছুর জন্য মনটা ছটপট করে। ঠিক। পঞ্চমত, গবাদি পশু বা আনাম। তৎকালীন আরবে উট, দুম্বা ইত্যাদি ছিল ব্যবসার মূল ভিত্তি। এর আধুনিক রূপ হল বিজনেস এম্পায়ার। মানে আজকের দিনে স্টার্টআপ কালচার বা মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক হওয়ার আকাঙ্ক্ষাও। একদম। আর ষষ্ঠত, ফসলি জমি বা হার্ছ, মানে রিয়েল এস্টেট। আজও আমরা দেখি এক টুকরো জমি বা একটা ফ্ল্যাটের জন্য ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। কেউ হয়তো সারা জীবন কষ্ট করে ঢাকায় একটি ফ্ল্যাট কিনলেন, কিন্তু সেখানে থাকার আগেই তার মৃত্যু হল। এই মোহ এতটাই তীব্র। এই 6টি আকর্ষণীয় জিনিসের তালিকা দেওয়ার পর আয়াতটি আমাদের একটা কঠিন বাস্তবতার মুখোমুখি করে। এগুলো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী মাত্র, বা মাতাউল হায়াতুদ দুনিয়া। আপনি বলেছিলেন এই মাতা শব্দটির একটি বিশেষ অর্থ আছে। হ্যাঁ, মাতা শব্দটি অসাধারণ। আরবিতে মাতা বলতে এমন ব্যবহার্য বস্তুকে বোঝানো হয় যার কোনো স্থায়ী মূল্য নেই, যা ব্যবহারের পরই ফেলে দেওয়া হয়। এর সবচেয়ে ভালো উদাহরণ হল টিস্যু পেপার বা ওয়ান টাইম প্লেট। টিস্যু পেপার, ওয়াও, এই তুলনাটা তো অসাধারণ। আল্লাহ বলছেন, এই নারী, সন্তান, কোটি কোটি টাকা, বিলাসবহুল গাড়ি, বিশাল ব্যবসা, জমি, এই সব কিছুই হল ওই টিস্যু পেপারের মতো ক্ষণস্থায়ী ব্যবহার্যর বস্তু। তার মানে এই জিনিসগুলোর উপযোগিতা আছে, কিন্তু এদেরকে জীবনের কেন্দ্রবিন্দু বানানোটা বোকামি। যেমন টিস্যু পেপার দরকারি, কিন্তু কেউ তো আর টিস্যু পেপার সংগ্রহ করে সিন্দুকে রাখে না। একদম তাই। সমস্যাটা গাড়ি বা বাড়ির মালিকানায় নয়। সমস্যাটা হলো যখন গাড়ি বা বাড়ি আপনার মালিক হয়ে যায়, যখন সেগুলোই আপনার চিন্তাভাবনা, সময় আর মানসিক শান্তিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই আয়াত আমাদের সেই পার্থক্যটা করতে শেখাচ্ছে। এবং আয়াতের শেষ অংশ, আল্লাহর কাছেই রয়েছে উত্তম ঠিকানা বা হুসনুল মাআব। এই অংশটি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? মাআব শব্দটি এসেছে আউব থেকে, যার অর্থ প্রত্যাবর্তন করা। মাআব মানে হল সেই জায়গা যেখানে দিনের শেষে সবাইকে ফিরতেই হবে, আমাদের আসল ঠিকানা। আসল ঠিকানা? হ্যাঁ, আল্লাহ বলছেন, দুনিয়ার কোনো রিসর্ট, কোনো বিলাসবহুল বাড়ি যতই সুন্দর হোক না কেন, নিজের আসল বাড়ির মতো শান্তি আর কোথাও নেই। আর মুমিনের জন্য সেই আসল বাড়ি হলো জান্নাত।
এই দুনিয়ার সব ভোগবিলাস সেই আসল বাড়ির তুলনায় কিছুই নয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যদি মূল শিক্ষাগুলো এক জায়গা করি তাহলে কি দাঁড়ায়? কয়েকটি বিষয় খুব পরিষ্কারভাবে উঠে আসে। ১. দুনিয়ার প্রতি আকর্ষণ থাকাটা মানুষের স্বভাবজাত, এটা দোষের নয়, কিন্তু একে জীবনের চূড়ান্ত লক্ষ্য বানানো একটি মারাত্মক ভুল। এগুলো হলো যাত্রাপথের সরঞ্জাম, গন্তব্য নয়। রাইট। ২. আমাদের প্রত্যেকের নিজেকে এই প্রশ্ন করা উচিত, সম্পদের মালিক কি আমি, নাকি সম্পদই আমার মালিক? আমি কি আমার জিনিসপত্রকে ব্যবহার করছি, নাকি সেগুলোই আমাকে ব্যবহার করছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৩. আল্লাহ আমাদের স্ত্রী, সন্তান বা সম্পদ দিয়েছেন আমানত হিসেবে। এগুলো যেন আল্লাহর স্মরণ থেকে আমাদের উদাসীন না করে দেয়। আচ্ছা। এবং সবশেষে এই দুনিয়াটা একটা বিমানবন্দরের ওয়েটিং রুমের মতো। আমাদের ফ্লাইট অন্য কোথাও। এই ওয়েটিং রুমে অতিরিক্ত আসবাবপত্র বা লাগেজ জড়ো করে কোনো লাভ নেই, কারণ এগুলো আমরা আমাদের আসল গন্তব্যে নিয়ে যেতে পারব না। তাহলে সবশেষে মূল কথাটা কি? সার কথা হলো, চোখ যা দেখে তাই সব নয়, চকচক করলেই শোনা হয় না। এই আয়াতে বর্ণিত ৬টি জিনিস, নারী, সন্তান, টাকা, গাড়ি, ব্যবসা, জমি, এগুলো আমাদের জীবনের পরিচালক বা মাস্টার নয়, বরং এগুলো আমাদের সাহায্যকারী বা সার্ভেন্ট। দুনিয়ার খেলনা নিয়ে ব্যস্ত থেকে আখেরাতের আসল বাড়ি হারানো বুদ্ধিমানের কাজ নয়। এই আয়াত আমাদের শেখায় লোভকে নিয়ন্ত্রণ করে জান্নাতকেই চূড়ান্ত লক্ষ্য বানাতে। মাত্র একটি আয়াতের এই বিশদ আলোচনা আমাদের দেখিয়ে দিল এটি কিভাবে মানুষের মনস্তত্ত্ব এবং তার আকাঙ্ক্ষার প্রকৃতিকে কতটা গভীরভাবে উন্মোচন করে। আধুনিক বিজ্ঞানের নানা তত্ত্বের সাথে এর সাদৃশ্য সত্যিই বিস্ময়কর। এবং এটি আমাদের জন্য একটি গভীর প্রশ্ন রেখে যায়। আয়াতটিতে বলা হয়েছে, এই জিনিসগুলো মানুষের জন্য সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। নারী, সন্তান, সম্পদ, এগুলো সবই সুন্দর। কিন্তু ভাবার বিষয় হল, যখন আমরা এই আকর্ষণীয় ও সুন্দর জিনিসগুলো প্রতারণা, অবিচার বা দুর্নীতির মতো অসুন্দর উপায়ে অর্জন করার চেষ্টা করি, তখন কি হয়? সেই অর্জন করার কদর্য প্রক্রিয়াটি কি আমাদের কাঙ্ক্ষিত বস্তুটির সৌন্দর্যকে শেষ পর্যন্ত নষ্ট করে দেয় না? এই চিন্তাটা শ্রোতাদের জন্য লইল।